সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই জানেন কাদিপুর ইসলামী যুব সংঘ 2012 সালে প্রতিষ্ঠা লাভ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের বাম পাশে প্রজেক্টরের মাধ্যমে আমরা এখন এই 13 বছরের এক যুগ পূর্তি উপলক্ষে সাংগঠনিক সর্বোচ্চ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা সবাই মেহরবানি করে যারা বাহিরে দাঁড়িয়ে আছি, দূর থেকে শুনছি আজকের এই মধ্যমণি অত্যন্ত চমৎকার, অত্যন্ত গোছালো আলোচনা করেন এবং আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা নির্ধারণ করেছি কোরআন হাদিসের আলোকে ইসলামী খিলাফা প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহের করণীয়, এই বিষয়কে সামনে রেখে তিনি সারগর্ভ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যারা দাঁড়িয়ে আছি, এই মহতী প্যান্ডেল আপনাদের সৌন্দর্য এবং বসার সুব্যবস্থা করা হয়েছে। যদিও অনেক শীত রয়েছে, কিন্তু কোরআনের জন্য মুসলমানরা তার জীবন, তার সর্বোচ্চ ত্যাগ দিতে প্রস্তুত আছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমরা যারা স্টেজে আছি মেহরবানি করে সবাই বসে পড়ি। বাম পাশে আমরা প্রজেক্টর শুরু করি। আরেকটা ঘোষণা, মুহতারাম মেহমানের আলোচনা থেকে 3টা প্রশ্ন থাকবে। এই প্রশ্নের উত্তরকারীর জন্য রয়েছে 3টি চমৎকার কিতাব, যা মেহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে হাদিয়া, আপনাদের 3 জনকে হাদিয়া দেওয়া হবে। তাই গুরুত্বের সাথে, আদবের সাথে, মনোযোগের সাথে যদি আলোচনা শুনি, ইনশাআল্লাহ এই আলোচনা থেকে গোটা মুসলিম উম্মাহ উপকৃত হবে ইনশাআল্লাহ। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قرآن حديث بسم الله الرحمن الرحيم। আউলিয়ার তীর্থভূমি মৌলভীবাজার জেলার পাহাড় ও হাওর বর্ষিত কুমারগঞ্জ উপজেলার 6 নং কাদিপুর ইউনিয়নের রায়না মিলান গ্রাম কাদিপুর, যেখানে ইসলামী তাহজিব তামাদ্দুনের সমুদ্র ঐতিহ্য যুগ যুগ ধরে লালিত। এই ঐতিহ্যকে ধারণ করে প্রতিষ্ঠা লাভ করে কাদিপুর ইসলামী যুব সংঘ একটি আদর্শ চিন্তন প্রধান চালিকা শক্তি ছিল যুব সমাজ। বয়সে তরুণ, চিন্তায় সাহসী, এই সব কোরআন হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। অলি আউলিয়ার তীর্থভূমি মৌলভীবাজার জেলার পাহাড় ও হাওর বেষ্টিত কুলাউড়া উপজেলার 6 নং কাদিপুর ইউনিয়নের নয়নাভিরাম গ্রাম কাদিপুর, যেখানে ইসলামী তাহজিব তামাদ্দুনের সমুদ্র ঐতিহ্য যুগ যুগ ধরে লালিত। এই ঐতিহ্যকে ধারণ করেই প্রতিষ্ঠা লাভ করে কাদিপুর ইসলামী যুব সংঘ, একটি আদর্শিক, সুশৃঙ্খল ও সমাজ কল্যাণমুখী যুব সংগঠন। ইতিহাসের পাতায় চোখ রাখলে স্পষ্ট হয়ে ওঠে পরিবর্তন, বিপ্লব ও সভ্যতার অগ্রযাত্রায় প্রধান চালিকা শক্তি ছিল যুব সমাজ। বয়সে তরুণ, চিন্তায় সাহসী, এই সমন্বয় যুগে ইতিহাস রচনার শক্তি জুগিয়েছে। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি ও আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মহান লক্ষ্য সামনে রেখে 2012 সালে এলাকার দিনপ্রিয় তরুণদের সম্মিলিত পরামর্শে যাত্রা শুরু করে কাদিপুর ইসলামী যুব সংঘ। প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন সিরাজুল ইসলাম খোকন এবং সেক্রেটারি হিসাবে দায়িত্বে ছিলেন হাফেজ আব্দুস সামাদ বাহার। পরবর্তীতে সংগঠনের পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কাদিপুর জামে মসজিদের বর্তমান মুতাওয়াল্লি হাজি শাহিন আহমদ। ধারাবাহিকভাবে সংগঠনের অগ্রযাত্রায় সহযোগিতা করেন হাফেজ বদরুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম শিপন, বদরুল ইসলাম প্রমুখ। অতি অল্প সময়ের মধ্যেই এলাকার দিনপ্রিয় মানুষদের ভালোবাসা ও আস্থার জায়গা হয়ে ওঠে এই সংগঠন। বিশেষত যুব সমাজের একটি ঐক্যবদ্ধ কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে কাদিপুর ইসলামী যুব সংঘ। দেশ বিদেশে রয়েছে বিস্তৃত গ্রহণযোগ্যতা।
কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরো সুশৃঙ্খল ও গতিশীল করতে 15 সদস্য বিশিষ্ট একটি কার্যকর কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন মাস্টার সেলিম আহমদ এবং সেক্রেটারি হিসাবে দায়িত্বে আছেন বদরুল ইসলাম। প্রতি বছর দেশের সুনামধন্য আলেমদের উপস্থিতিতে নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এসব মাহফিলের মাধ্যমে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন চর্চায় এলাকার মানুষ, বিশেষত যুব সমাজকে উদ্বুদ্ধ করা হচ্ছে। 2022 সালে যুব সংঘের উদ্যোগে গজল ও কেরাত প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা ধর্মীয় সংস্কৃতি চর্চার নতুন মাত্রা যোগ করে। বিগত 2024 ও 2025 সালে 40 দিন ব্যাপী জামাতে নামাজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে তরুণদের নিয়মিত জামাতে নামাজ আদায় উৎসাহিত করা হয়। প্রতিযোগিতা শেষে আয়োজন করা হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে দেশবরেণ্য উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিতকরণে সকল মহতী উদ্যোগ বাস্তবায়নে বিশেষ ভূমিকা পালন করেন কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিব বিদগ্ধ আলেম মাওলানা জুবায়ের আহমদ জুবেল হাফিজাহুল্লাহ। কাদিপুর এলাকার প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় মসজিদ ও যুব সংঘের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তাদের এই অবদানের স্বীকৃতি স্বরূপ যুব সংঘের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়, যা পারস্পরিক বন্ধনকে আরো দৃঢ় করেছে। 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার কাদিপুর জামে মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাদিপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ধর্মপ্রাণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের সচেতন সামাজিক অবস্থানকে তুলে ধরে। 14 সেপ্টেম্বর 2024 সিলেট বিভাগীয় সিরাত প্রতিযোগিতায় কাদিপুর জামে মসজিদ সেন্টারে 70 জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে 8 জন শিক্ষার্থী সিলেট দরগাহ জামে মসজিদ ফাইনালে অংশগ্রহণ করে বিশেষ সম্মাননা গ্রহণ করেন এবং কাদিপুর জামে মসজিদের ইমাম ও খতিবকে সিয়ানা ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সূচনা থেকে এ পর্যন্ত কাদিপুর জামে মসজিদের ভূমিদাতা হিসাবে যারা মহতী ভূমিকা রেখেছেন মরহুম আলহাজ তুতা মিয়া, মরহুম ময়না মিয়া, আব্দুল শহীদ, হাসনা বেগম, শিপার আহমদ, সেলিম আহমদ হাসিমপুর, মোসব্বির আলী মসনু ও মখলিস মিয়া। কাদিপুর জামে মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে পরবর্তী সময়ে যারা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মরহুম আলহাজ তুতা মিয়া, মরহুম আব্দুল হান্নান, আবুল ইস, মরহুম রফিকুল ইসলাম সিতাব, মরহুম আব্দুল সত্তার, আব্দুল শহীদ মেম্বার হাজি শাহিন আহমদ, অধ্যক্ষ সেলিম আহমদ, মোসব্বির আলী মসনু। আল্লাহর রহমত, এলাকার দিনপ্রিয় জনতা এবং প্রবাসীদের সহযোগিতায় কাদিপুর ইসলামী যুব সংঘ তার কার্যক্রমকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং কাদিপুর জামে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি ও সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। ইতিহাস সাক্ষ্য দেয়, যৌবন কখনো অপেক্ষা করে না। সঠিক লক্ষ্য, নৈতিকতা, জ্ঞান ও পরিশ্রম থাকলে আজকের যুবকরা আগামী দিনের ইতিহাস রচনা করতে পারে। অতএব কাদিপুর ইসলামী যুব সংঘের সকল যুবকের করণীয় হলো ইসলামের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেওয়া। পরিশেষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিপুর ইসলামী যুব সংঘ, কাদিপুর জামে মসজিদের সাথে সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম মেহমান মাশাআল্লাহ বলেছেন, এতগুলো মানুষ আপনারা মনোমুগ্ধ হয়ে শুনলেন আমাদের কষ্টের এই আয়োজনের কিছু কথামালা এবং কিছু চিত্র। আমরা সবাই কি মাশাআল্লাহ বলতে পারি না? আরো দিল থেকে বলেন মারহাবা। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে মূল্যবান তাফসীর পেশ করিবেন যারা আনন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শ্রদ্ধা আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ। মূল্যবান আলোচনা পেশ করছেন হযরতুল আল্লাম
আল্লামা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ মুহতারামকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. বাক্কা রাত হয়ে গেছে কি? শীত বেশি না কম? কুলা ওরা শীত আলহামদুলিল্লাহ আজীবন বেশি, ঠিক না নেই? আলহামদুলিল্লাহ অন্য সময়ের চাইতে অনেক কম, ঠিক না ভাই? তো যাদের শীত লাগতেছে না আপনারা বসে পড়েন, যাদের শীত লাগতেছে আপনারা দাঁড়ায় থাকেন। মাশাআল্লাহ 2-3 জনের শীত নাই, দাঁড়ায় দাঁড়ায় যারা শুনতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোনো বিপদ দেন নাই, আলহামদুলিল্লাহ পড়েন। إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وعد الله
ليستخلفنهم في الأرض صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قرن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला حسنت جميع خصاله अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله
আজকের এই মুবারক মাহফিল কাদিপুর ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল কাদিপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে মুবারক আজকের আয়োজনের সম্মানিত সভাপতিত্ব করছেন হযরত মাওলানা জুবায়ের আহমেদ জুবেল সাহেব, খতিব কাদিপুর জামে মসজিদ। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, পড়েন আমিন। আজকের এই মুবারক আয়োজনের সভাপতিত্ব করছেন আরো একজন, আলহাজ শাহিন আহমদ সাহেব, মুতাওয়াল্লি কাদিপুর জামে মসজিদ। ওনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন হাযরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম সহ স্নেহাস্পদ ভালোবাসার তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, আসুন আমরা সবাই মিলে মালিকের আলিশান দরবারে নতশিরে অবনত চিত্তে সকল গুজারে আদায় করছি। কায়মানো বাক্যে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মাহফিলের ভিতরে মাহফিল আছে, মনোযোগ নাই। খুতবা যখন পড়লাম তখন আমি লক্ষ্য করলাম ডান দিকে ঝগড়া হওয়া বাকি। এখনো যখন আমরা প্রশংসার আওয়াজ করলাম, অধিকাংশ লোকের জবানে আলহামদুলিল্লাহ ফুটে ওঠেন। একটু মহাব্বত নিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এখন জুড়ে হয়েছে না? আগের বারের চাইতে ভালো হয়েছে না? এইরকম একটু আওয়াজ নিয়ে নবী প্রেমে সিক্ত হয়ে আল্লাহ পাকের প্রশংসা করে নবীজির নামে একটা বার দিল থেকে দরুদ শরীফ পড়ি, সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিমের সূরা নূরের 55 নং আয়াতে কারীমা। বলেন সূরা নূরের কত নম্বর আয়াত? এই 55 নং আয়াতে কারীমাকে ঘিরে আজকের মাহফিলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কথা বলবো খিলাফতের উপরে। বলেন ইনশাআল্লাহ। অনেকে খিলাফত নিয়ে কথা বললে মনে করেন যে হুজুরি এটা আবার কোনটা শুরু করলো। খিলাফত আছে, ছিল, থাকবে। খিলাফতের উপরে মুসলমানরা আবার আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী দেখায় গেলেন আনা ওয়াসসাআ, আমি নবী আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল নবীজি এইভাবে দেখায় গেলেন। এই দুইটা আঙ্গুলের একটা নাম সাব্বাবা, এই আঙ্গুলের নাম উসমা। এই দুই আঙ্গুল মাঝখানে নবীজি কোনো ফাঁকা রাখেন নাই, একত্রে মিলা দিয়ে নবীজি দেখায় গেলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি রাখলে মাঝখানে কোনো ফাঁকা নাই। আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন, কিয়ামত এত কাছে হয়ে গেছে। কিয়ামতের আগে আবার মুসলমানেরা খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত, আল্লাহ নবীর কোরআন সুন্নাহ অনুযায়ী ফিরে আসবে। আবার যিনি কোরআনকে বিজয়ী বানায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন
وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ওয়াদা ওহে ঈমানদারেরা যারা তোমরা ঈমান আনলাম ঈমান আনার পরে যদি নেক আমল তোমরা করো জমিনে যিনি তোমাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিবেন খেলাফতে প্রতিষ্ঠিত করবেন তিনি কে এবার আমাদের দিকে তাকায় স্টেজে আমরা যারা আছি আমাদের দিকে তাকায় যারা স্প্যান্ডেলে বসছেন একটু জোরে সোরে বলেন তো দেখি আজকে ফজর থেকে নিয়ে এসব অবধি যারা সবচেয়ে নেক আমল আমলে সালেহ নামাজ যারা ছেড়ে দিচ্ছেন আপনাদেরকে দিয়ে আল্লাহ খলিফা হিসাবে খেলাফত প্রতিষ্ঠা করবে জোরে কম করবে কিয়ামতের আগে নবীজি বললেন এমন সময় আসবে লক্ষ্য করে তোমরা দেখবা হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকান মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে চলে যাবে নামাজ পড়বে না এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও কুলাওরাতে না অতমান জিরো মাসে কইসুন পার্সেন্ট কত হবে 100 জনের ভিতরে একজনে কইছিল 95 এই লোকের নাগরিকত্ব ক্যান্সেল করা হোক আপাতত আচ্ছা বলেন তো দেখি কত পার্সেন্ট হবে আপনারা কি দেখবেন তাহলে 5% লোক যদি এই দেশে নামাজ পড়ে কেমনে দেশে খিলাফা হবে একজনের পিছনে 5% পড়ে না 95% লোক নামাজ পড়ে এই দেশে মাশাআল্লাহ উনি কইছিল হুজুর অন্য এলাকার কথা জানি না কুলাওয়ার লোক 95 জন নামাজ পড়ে ঠিক নেই দেখেন ওনার পক্ষে ঠিক বলার মতো লোক আমার মনে হয় না জয় করতেছে আসলে পড়ে না ফজরের সময় মুসল্লি কয়জন মাশাআল্লাহ একজন কিছু হুজুর ইমাম সাহেব আসছে আমরা খিলাফত চিন্তা করতেছি আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের যুগটা চিন্তা করেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম ওই যুগের কথা চিন্তা করেন এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যেত একটা বছর ধরে আল্লাহর কাছে শুধু কাঁদতেন কেমন করে নামাজটা কাজা হয়ে গেল কেন আমার কাছ থেকে নামাজ ছুটে গেল এক বছর ধরে কাঁদতেন আজ নির্যাতিত নিপীড়িত মুসলমানের অবস্থা এমন 100 জনের ভিতরে নামাজ পড়ে 10 জন ঠিক নেই জোরে খক্কা ঠিক নেই এরপরে মিলায় দেখেন কেন খিলাফা কায়েম হয় না হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুন আল ইসলাম গরীবা এই জমিনের ভিতরে জায়গায় জায়গায় রক্ত পড়বে মুসলমানের রক্ত বড় কম দামা হয়ে যাবে সারা দুনিয়ায় মুসলমান গুলা মার খাবে দিকে দিকে প্রান্তে প্রান্তে মুসলমানের মার খাবে আবার একদিন মুসলমান গর্জে উঠবে ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম প্রত্যেকটা ঘরে ঘরে আবার কালেমার পতাকা উড়বে বলেন আল্লাহু আকবার এই উড়ানোর
জন্য কাজ করবে কারা? আমার সামনে বসা লোকেরা। যেরকম ঠিক কিনা? এই জমিনে 5টা শাসন আসবে। এবার একটু আঙ্গুলটা উঠায় দেখান, কয়টা? একটু জোরে খন, আর জোরে। এবার হাত ধোয়ান আমার। যেহেতু আমার বিষয় দিচ্ছেন খিলাফত, আজকে খিলাফতকে একটু বুঝায় শুনে আপনাদেরকে বুঝাই। এই জমিনে শাসন আসবে, নবুয়তের শাসন নবীজি বলে গেলেন। পুরা জমিনের ভিতরে আল্লাহ 5 জন নবীর শাসন দিচ্ছেন। একজনের নাম দাউদ আলাইহিস সালাম, একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম, একজনের নাম মুসা আলাইহিস সালাম, আরেকজনের নাম আখিরি নবী নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন আল্লাহু আকবার। আমার নবী শাসন করে দেখায় গেলেন। নবীজি আমার শাসন করে দেখায় গেলেন। শাসন কাকে বলে? বনি মাখজুমিয়া গোত্রের নারী চুরি করে ফেলেছে নবীজির ক্ষমতার সময়, শাসনকালে চুরি করে ফেলেছে। একটা মুহূর্ত নবীজি আর দেরি করে নাই, বিচার কার্য সম্পাদন করবে। সবার মধ্যে বরাবরই শুরু হয়ে গেছে। জরিমানা নিয়ে হাত যদি না কাটা হতো, এই সম্ভ্রান্ত ফ্যামিলির সবাই খুশি হয়ে যেত। কোনভাবে নবীজি কার্যত ইসলামের বিধান থেকে এক চুল নবীজি শাস্ত্র শাস্তি বিধান দণ্ড বিধান এক চুল পরিমাণ নবীজি কমাবেন না। বিচার করবে চুল চাপ। এখনো কথা বলতেছে দাম দিদি কারা? মাহফিল চলে এখানে না, তাই না? ধরে নেয়া ধরে নেয়া করে। মাশাআল্লাহ 3-3টা পুরস্কার পর্যন্ত আমরা লাগছে। এরকম ডিস্টার্ব হইলে সবার মনোযোগ থাকবে। আর আমি তো খুব লম্বা সময় ওয়াজ করবো না, সর্বোচ্চ 12:30 পর্যন্ত আপনাদেরকে আমি কষ্ট দেব। এর বেশি তো লম্বা ওয়াজ করা যাবে। এর মধ্যে মোনাজাত আছে, এরপর আমাদের পুরস্কার আছে। ঠিক আছে না ভাই? এবার একটু মনোযোগ দেন সবাই। বনি মাখজুমিয়া গোত্রের নারীর হাত কাটা লাগবে। নবীজির সামনে এসে হুব্বু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর ভালোবাসা, যায়েদ বিন হারেসা সন্তান নবীজির কাছে আসলেন। নাম হলো উসামা। বলেন কি নাম? সবাই বলেন কি নাম? ওনার আব্বা মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানের প্রান্তে মুতা নামক জায়গায় তিনি শহীদ হয়েছেন। রোমকদের সঙ্গে লড়তে গিয়ে মুসলিম সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, অপোজিটে কাফেরদের সংখ্যা ছিল 2 লক্ষ। এগুলো সব কিন্তু একটু করে আপনাদের প্রশ্নে জিজ্ঞাসা করা হবে। এখন অনেকেই মোবাইলের ভিতরে রাখতেছে, অসুবিধা নেই তো। এই টুইকা রাখাটাই জ্ঞান। কেউ টুইকা রাখবে এখানে, কেউ রাখবে মোবাইলে, কেউ লিখবে খাতা কলম। যেমনি পারেন আপনি রাখেন, খালি উত্তর দিতে পারলে হয়। হুব্বু রাসূলিল্লাহ উপাধি উসামা বিন যায়েদ নবীজির সামনে আসলেন। এসে
এসে বললেন, দাদাজি, বনি মখজুমিয়া গোত্রে নারীর হাত যদি না কাটতেন, জরিমানা আদায় করে যদি ছেড়ে দিতেন ভালো হতো। নবীজির চেহারা লাল হয়ে গেছেন। নবীজি বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি ভুল করে চুরি করে ফেলত, এক করতে ফাতিমার হাত আমি নবী কেটে ফেলে দিতাম। এর নাম খেলাফতের শাসন। আমার নবী শাসন করে দেখা গেলেন, 5 জন নবী শাসন করে দেখা গেছে, সর্বশেষ আমার নবী শাসন করে দেখা গেলে। এরপরে নবীজি বললেন, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়াত, নবীজির পরে খুলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস শাসন করেছে। আওয়াজ করে বলা লাগবে কয়দিন? এদিকের লোকেরা বলছে, এদিকের লোকেরা কয় না, বাক্কা আওয়াজে কই না, কয়দিন? তাই নিয়ে কইছে 32 বছর 6 মাস বাক করে গেছে। তাহলে কয়দিন? এই 32 বছর 6 মাসে আমার খলিফারাই পৃথিবী শাসন করেছে। আমাদের লিডার, অনারেবল লিডার আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনারা এই জমিনকে শাসন করে দেখিয়ে গেছে শাসন কাকে বলে। একটা দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। খেলাফতের শাসন কাকে বলে? হযরত আবু বকর দেখা গেলে বস্তা কাঁধে নিয়ে কোথায় যেন আবু বকর চলে যান। হযরত ওমর পিছু নিয়েছে দেখার জন্য। আজকে দেখতে হবে আবু বকর যায় কোথায়। পিছু নীতি 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 এসে দেখে জীর্ণ শীর্ণ একটা বাড়ি। এই বাড়ির ভিতরে হযরত আবু বকর প্রবেশ করেছে। হযরত ওমর খেজুর গাছের পিছনে লুকায় আছে। লুকিয়ে লুকিয়ে তিনি দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখন বের হয়। খানিকটা সময় পরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর যখন বের হয়ে গেলেন, হযরত ওমর লুকায় ছিলেন। আবু বকর চলে যাওয়ার পরে দরজার সামনে গিয়ে তিনি হাজির হয়ে গেলেন। দরজার ভিতরে গিয়ে তিনি নক করলেন, খোলো। দরজা খোলা হয়েছে। জীর্ণ শীর্ণ ঘর থেকে একজন অন্ধ বৃদ্ধা মহিলা দরজা খুলছে। দরজা খোলার পরে হযরত আবু বকর প্রশ্নকারী। দরজা খোলার পরে হযরত আবু বকরের ব্যাপারে প্রশ্নকারী হযরত ওমর। এখানের আওয়াজটা বন্ধই হচ্ছে না। না, আমি যে মাহফিলে এরকম বেশি কথা হয় ওই মাহফিলে আমার কথায় ভুল হয়। কেমনে বুঝাও বাবা? 3 বার বলার পরেও এদের আওয়াজের কারণে মাত্র আমার ভুল দিচ্ছে। একটু জোরে একজনে তাকবীর দিতে দেখি, এই দুষ্টটা দূর হয়েছে। মাশাআল্লাহ। এখনো ওনার আওয়াজ থামে। এই লোকটা কি?
ও আচ্ছা, রাস্তায় হইলে অসুবিধা নেই, রাস্তায় কত লোক থাকবে থাকুক, আমরা এইদিকে মনোযোগী হই। ঠিক আছে? হযরত ওমর এবার প্রশ্ন করলেন, ও বৃদ্ধা মহিলা, মারে একটু আগে যিনি আপনার ঘরে এসেছে তারে কি আপনি চেনেন নাকি? বৃদ্ধা মহিলা বলে, আমি তো দুইটা চোখে দেখি না, লোকটা যদি আমাদের খলিফা হতে কতই না ভালো হতো, নিজে কাঁধের ভিতরে বস্তা নিয়ে আমি অন্ধ মহিলা আমার ঘরের ভিতরে খাবার পর্যন্ত পৌঁছায় দেয়, আমার কাজকর্মগুলা করে দিয়ে যায়। হযরত ওমরের চোখে পানি চলে আসছে, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আবু বকর বড় কঠিন বানিয়ে দিয়ে গেল। একজন শাসক হয়ে বাড়ি বাড়ি গিয়ে খবর নিয়েছে, বৃদ্ধা মহিলার কেউ নাই, নিজের বস্তা কাঁধে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আয় আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। এই হলো আমাদের খলিফা। হযরত ওমর যখন শাসক ছিলেন, ফজরের নামাজের সময়ে ছুরি দিয়ে যখন পেটের মধ্যে আঘাত করেছে, যে আঘাত করেছে তার নাম ছিল আবু লুলু আল মাজুসি। আবু লুলু আল মাজুসি এই লোক ওনার পেটের ভিতরে ছুরি মেরেছেন। খাবার খাওয়ানো মাত্র বের হয়ে যায়, এত কষ্ট যন্ত্রণা নিয়ে হযরত ওমর সবার মধ্যে দাঁড়ানো, দুইজনের কাঁধের মধ্যে ভর দিয়া দাঁড়ানো, দাঁড়ায় তিনি বক্তব্য দিয়ে বলেন, মান কানাত মিন কিবালি মাজলামা ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামা। কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে জবাব দেওয়ার আগে আমি ওমরের কাছ থেকে এখনই প্রতিশোধ নিয়ে নাও। সব সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। খাবার খাওয়ানো যাচ্ছে না, সব বের হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে তিনি বললেন, সঙ্গীরা তোমরা প্রতিশোধ নিয়ে নাও। আমাদের লিডাররা খলিফা যখন হলে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, মান কানাত ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখায়রিকুম। আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হয়ে যায় নাই। ভালো যদি কোনো কাজ করি সমর্থন করবা, মন্দ যদি কোনো কাজ করি সোজা বানায় দিবা। এর নাম হচ্ছে খিলাফত। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু প্রশ্ন করি, পৃথিবীতে শাসন আসবে কয়টা? আর একটু জোরে কোন? 5টার ভিতরে 1 নম্বর নবুয়তের শাসন, 2 নম্বর খিলাফত, 2 নম্বর কি? যেটা আমার আলোচ্য বিষয় খিলাফত। নবীজির দেখানো পথ দিয়ে খিলাফত শুরু হয়েছে। 3 নম্বর খিলাফত থেকে চলে গেল সুম্মা তাকুনু মুলকান আবান, রাজতন্ত্র। এটা আমাদের বানানো। জোরে কর।
রাজতন্ত্র কাদের বানানো? রাজার ছেলে রাজা হইল। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি খলিফা হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খলিফা হয়েছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খলিফা হয়েছে? ঠিক আছে, তাহলে এবার একটু বলেন তো দেখি, সেইখান থেকে রাজতন্ত্র হাজার বছরের হিস্ট্রি ঘেটে দেখেন, ভালো যেমন ছিল মন্দ ছিল। রাজতন্ত্র সেই পৃথিবীকে মন্দ শিখিয়েছে, ঠিক নেই? এখন সৌদি আরব সহ আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, লন্ডন সহ কিছু দেশের ভিতরে রাজতন্ত্র এখনো আছে, তবে বলতে গেলে একেবারে মৃত প্রায়। তৃতীয় নাম্বার শাসনটা শেষ, তাহলে বাকি আছে আর কয়টা? তাহলে বলেন তো, এক নাম্বার শাসনটার নাম কি? মাশাআল্লাহ। দুই নাম্বারটার নাম কি? লিল্লাহ তাকবীর। এরপরে তিন নম্বর শাসনের কি নাম? রাজতন্ত্র। একদিন দুই দিন না, হাজার বছর দুনিয়ায় চলছে। শুধু আমরা যদি অটোমান সাম্রাজ্যের শাসন দেখি, 600 বছরের উপরে দুনিয়ার বিভিন্ন জায়গায় অটোমানরা শাসন করছে। এটাকে যদিও উসমানী খেলাফত বলে, কিন্তু ওইটা ডাইরেক্ট অর্থে খেলাফত নয়। এটার মধ্যে অনেক ভালো ভালো আল্লাহওয়ালা শাসক ছিল। এই শাসনের পরে পৃথিবীতে একটা শাসন আসবে, আজ থেকে 1500 বছর আগে নবীজি বলে গেছে, স্বৈরাচারের আসবে, আলেমদেরকে মারবে, কাটবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এমন আলেমদেরকে 13 বছর পর্যন্ত জেলতলা খাটিয়েছে, ঠিক কিনা বলে? এটাকে বলে স্বৈরা শাসন। নবীজি বলছেন মুলকান জাবরিয়া, এই পৃথিবীতে স্বৈরা শাসন আসবে। এরপরে কি হবে? বাংলাদেশে কিন্তু স্বৈরাচার আমরা আগেও দেখছি, কিন্তু এত বড় স্বৈরাচার আমরা দেখিনি। একটা জগদ্দল পাথরের মতো আমাদের দেশে ঘাপটি মেরে বসে থেকে সুপার গুলো দিয়ে আঠা লাগায় তারপরে চেয়ারের মধ্যে বসছে। এরকম ভাবে তারা বসছিল একদিন আর দুই দিন না, 16টা বছর অনেক মানুষ ঘরের ভিতরে ঘুমাতে পারে না। ঠিক ঠিক তো আসতে হয়ে গেছে, তো জোরে কর, ঠিক নেই? আমরা দেখেছি জসিমউদ্দিন রহমানী সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, আমির হামজা সাহেব সহ, কাজী ইব্রাহিম সাহেব সহ অসংখ্য আলেমদেরকে নিরপরাধ হওয়ার পরে জালেমরা দিনের পর দিন জাল খাটিয়েছে। পরিণতি কি হয়েছে? না না, হাদিস থেকে শুনে পালাইছে তো আপনি কইছেন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নেয়, গরম ভাত সামনে থেকে যায়, জালেমেরা গরম ভাত খেয়ে যেতে পারে না। ঠিক নেই? ঠিক নেই? শব্দ চয়নের সাথে কি পুরোপুরি মিলে? এবার একটু মিলেন। আল্লাহ টেনে উঠায় নিবে। বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন
5ই আগস্টে একটা বৈপ্লবিক পরিবর্তন দিয়েছে। 8ই ডিসেম্বরে দিয়েছেন সিরিয়া। ধারাবাহিকতা কিন্তু এখন থেমে নাই। অলরেডি অল্প কিছুদিনের মধ্যে আপনারা লিখে রাখেন 2026 অসংখ্য জালেমের পতন ঘটবে। কারণ আগামী পৃথিবী হবে দিন বিজয়ের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। এই চারটা আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাইলে এবার পঞ্চম দায় চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন ثم تكون خلافة على منهاج نبوتي। নবীজি জানা গেলেন আমার এই পৃথিবীর ভিতরে আওয়াজ উঠবে খেলাফতের, আওয়াজ উঠবে কোরআন সুন্নাহ শাসনের। আবার দুনিয়া জোড়া সারা দুনিয়ার ভিতরে কোরআন সুন্নাহকে যিনি বিজয়ী বানায়া দিবেন তিনি কি? এবার আমার সাথে সাথে বলে দুনিয়াতে অচিরেই কোরআন সুন্নাহ বিজয় হবে, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। আওয়াজটা হয় না। যদি বাংলাদেশে আমরা এখন তাকায় দেখি, আমার কাছে মনে হয় 55টা বছরে সব দেখে শেষ। আওয়াজ উঠেছে সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। ঠিক নেই? এখন যদি কোরআন দিয়ে দেশটা পরিচালিত করতে হয়, বাংলাদেশের এখন যে পরিস্থিতি পরিবেশ, আমি আপনি যদি বলি যে খেলাফত কায়েম করব, এদেশে কয়েকটা আগ্রাসন আছে। একটা দিল্লির আগ্রাসন, একটা পিন্ডির আগ্রাসন, ভারতের আগ্রাসন যেমন আছে, আমেরিকার আগ্রাসন এর চাইতে ভয়াবহ ভাবে বাংলাদেশের ভিতরে চলছে। এই দুই আগ্রাসনের কাজ হচ্ছে বাংলাদেশকে প্রমাণ করা যেটা ইসলাম এবং এইখানে উগ্রপন্থীদের অগ্রগতি দিন দিন হচ্ছে। এই জন্য মধ্যম একটা পন্থা অবলম্বন করে তাদের দেওয়া গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে একটা গণবিপ্লবের দিকে যেতে চায় এদেশে ইসলাম মানা মানুষেরা। কিনা বলে একটা ম্যান্ডেট তৈরি করতে চায়। এই ম্যান্ডেট এটা আমরা তৈরি করতে চেয়েছি। আমরা এটার আবিষ্কারও কেমন মন্দের ভালো হিসাবে আমরা এখন চাই বাংলাদেশে অন্তত পার্লামেন্টে আল্লাহ কোরআনের কথাগুলো শুরু হোক। যদি এই শুরু করতে হয়, আপনার নেতা এমন হওয়া লাগবে যে নেতা নামাজ পড়বে, ওই নেতা আল্লাহ কোরআনের পক্ষে কথা বলবে। দেখছেন এই যে ভাই স্লোগানটা দিচ্ছে, এটা কি কোনো দলীয় স্লোগান? না না, অনেকে মনে করছে দলীয় স্লোগান মনে না। সব লোকের শাসন যদি না আসে, লুটেরা চাঁদাবাজ যদি দেশ চালায়, 55 বছরে যেমন ভাগ্যের কোন পরিবর্তন হয় না, আগামী 150 বছরও পরিবর্তন হবে না। কথাটা কি একটু বেশি বলে ফেললাম না? হুজুর রাস্তাঘাটে যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়ন একটা ম্যাজিক্যাল উন্নয়ন, ডিজিটাল উন্নয়ন নয়। সিলেট এমন এক জেলা যেখানে পেট্রোল আছে, ডিজেল আছে, অকটেইন আছে, পাথর আছে, গ্যাস আছে, চা আছে, আর কি আছে? ইউরেনিয়াম আছে। কি নাই বলে? এইরকম একটা জেলার ভিতরে আপনি তাকায় দেখেন,
এই মানুষগুলোকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, সত্যিকারে মানুষ বানানোর জন্য কয়জন নেতা কাজ করে? বুটের আগে নেতা লম্বা লম্বা লেকচার আছে না? আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। পরে দেখা যায় টাইমে 5 বছর খবর নাই, গুলশান আসলাম। ঠিক না? কিন্তু আমার নেতা যদি নামাজের মধ্য দিয়ে নেতা হন, আমার নেতা যদি জবাবদিহিতায় বিশ্বাস করে, কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, জবাবদিহিতার বিশ্বাস যদি তার মনে থাকে, আমার নেতা বলবেন এই নেতৃত্বের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। হযরত ওমর যেভাবে বলেছিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হয়ে যায় নাই। রাখালের উটের দড়ি টেনে টেনে নিয়েছে, লোকেরা অবাক হয়ে গেছে, শাসক এমন কেমনে হয়? আমার নবী রাষ্ট্রপ্রধান যখন ছিলেন, ঘুম থেকে জাগার পরে নবীজির পিঠের মধ্যে চাটায়ের দাগগুলা পড়ে গেছে। হযরত ওমর দেখি ছোট্ট বাচ্চার মতো কেঁদে ফেলেছে। নবীজি বলেন, ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখে পানি? হযরত ওমর বলেন, এই জন্য আমি কাঁদি, এই জন্য আমার চোখে পানি। ইন্নাল কাসরাল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? এত কষ্ট করে ঘুম থেকে উঠলেন, চাটায়ের দাগ পড়ে গেছে গো নবীজি। চন্দ্র সূর্যের চাইতে সুন্দর আপনার পিঠ, এই পিঠের ভিতরে চাটায়ের দাগ পড়ে গেছে। নবীজি বললেন, ওমর তুমি কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরাত, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কি? আমি এই সময় এসে খেলাফত প্রতিষ্ঠা না হওয়ার অন্তরায় 10টা হাদিস আপনাদেরকে শোনায় আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। একজন মুরব্বী যাইবেন কি না আইবেন? মাশাআল্লাহ, উনি আইব ইনশাআল্লাহ। এবার আমার সাথে সাথে বলেন, কয়টা হাদিস শোনাবো? এই 10টা হাদিস আমি একটু করে পরীক্ষা নিব, কার কার মুখস্থ হয়েছে। 1 নম্বর হাদিস শোনেন আমার ভাইয়েরা, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রমদেরকে দিয়ে দুনিয়ায় দিন বিজয় হয়েছে। আবার যদি তুমি আমি আমরা এই সব মিলে আমার সমাজ ব্যবস্থা, আমি আপনি আমার যুবকরা যদি পরিবর্তন হয়ে যায়, আবার যিনি জমিনে খেলাফত কায়েম করে দিবেন তিনি কি? তাহলে কোন আজকে থেকে পরিবর্তন হব, রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর হাদিস শুনুন। 1 নম্বর হাদিস পরিবর্তন হওয়া লাগবে, যুবক সহ সবার পরিবর্তন হওয়া লাগবে, ঠিক নেই? এই 1 নম্বরের পরে ক নম্বর? দেখি এবার 2 নম্বরটা শোনে। আকরু দারিল মুমিনিন, মুমিনদের একটা বাসস্থান আছে,
সেই আবাসস্থলের নাম হল ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া, আর হবে ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, আর হচ্ছে লেবানন। কয়টা হলো? সবাই কোন? আকুল দারিল মুমিনিন, মুমিনদের স্থায়ী আবাসস্থল, স্থায়ী ঠিকানা নবীজি চার দেশকে বলেছে। এই চার দেশের ভিতরে সুষম শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। অচিরেই মুমিনদের ঠিকানা হবে এই দেশগুলো। এই জন্য ইহুদিরা পাগল করা হয়ে গেছে। অলরেডি লাল গরু আমেরিকা থেকে এনেছে, জবাই করবে মাউন্টেনে। আমার বাইতুল মুকাদ্দাসকে তারা হাইকালে সুলাইমানি বানাবে, সুলাইমান আলাইহিস সালামের নামে হাইকালে সুলাইমানি তৈরি করবে। এই বাইতুল মুকাদ্দাস ভেঙে দিবে, নতুন করে থার্ড টেম্পল বানাবে। এটা কি বলে? হাইকাল সুলাইমানি বা থার্ড টেম্পল। এই থার্ড টেম্পল তৈরি করার জন্য লাল 10টা গরু জবাই করবে, বাছুর জবাই করে সেই ছাইগুলো পুরানোর পরে সব জায়গায় ছিটায় দিবে। এরপরে তারা আমার বাইতুল মুকাদ্দাসের দিকে হাত দিবে। কিন্তু তাকায় দেখেন ফিলিস্তিন এমন জায়গা, 11-12 বছরের ছোট বাচ্চা তারে ডেকে সাংবাদিক বলতেছে, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমান যাচ্ছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলে, আমি কোশ্চিন কালেও ভয় পাই না, বোমারু বিমান তো মাত্র এখানে, এর অনেক অনেক উপরে আমার আল্লাহ। কত নম্বর হাদিস শুনাইলাম? 1 নম্বর হাদিসটা কি? আমরা পরিবর্তন হব। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের আবাস স্থল, আমাদের আসল ঠিকানা আবাস স্থলকে ফিরে আনবো। জোরে করে আল্লাহু আকবার। এবার 3 নম্বর হাদিস শুরু কর। ঠিক আছে? আসলে কিছু পক্কা হবে। এবার 3 নম্বর হাদিসটা শুনুন। 3 নম্বরে নবীজি বলেন, এমন সময় আসবে হাত্তা তাদাল আকালা ইলা কাসাতিহা, দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, এইভাবে করে জায়গায় জায়গায় ভূখণ্ডে ভূখণ্ডে মুসলমানদেরকে মারবে। ঠিক নেই? আমরা যেমন মেহমানদারি করার জন্য মেসাব আপনি আইসেন, এই যে আপনার জন্য দস্তরখানা সাজাইছি, যেটা মন চাই লইবার আর খাইবেন, খালি খাইবেন, কোনো আপত্তি নেই। নবীজি বলছেন এইভাবে করে সাজানো হবে। তারা লিস্ট করে বলবে, বাংলাদেশকে খাও তোমরা, ফিলিস্তিন রে খাও তোমরা, মিশর রে খাও তোমরা। এরকম মুসলিম দেশগুলাকে ভাগ ভাগ করে দেওয়া হবে। এজন্যই আমরা তাকায় দেখি পার্শ্ববর্তী দেশ সব দিয়ে দিলেও আমাদের বন্ধু হয় না। ঠিক নেই? ঠিক নেই? বন্ধু হবেও। নবীজি বলছেন, দস্তরখানায় খাবার বেড়ে যেভাবে মেহমান ডাকা হয়, মুসলমানদেরকে মারার জন্য এইভাবে ডাকা হবে। এরপরে মুসলমানদের বিজয়ের দিন আসবে। ধরে কেন আল্লাহু আকবার। আপনি অন্যান্য দেশ যদি বাদও দেন, শুধু বাংলাদেশের দিকে খেয়াল করে দেখেন, 16টা বছরের শীর্ষ ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার
অন্যতম রাহবারদেরকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, একজন জালেমের কাছে মাফ ছেড়ে নয়। আমরা বড় আনন্দিত, বড় গর্বিত যে এমন মানুষের রক্তগুলো এই জমিনে পড়েছে যারা মুনাফিকি শিখে নেয়। ঠিক নি? ঠিক নি? তিনি এবার একটু হিসাব করে দেখেন, সারা দুনিয়ার ভিতরে ভাগ ভাগ করে মুসলমানদেরকে মারার প্ল্যান তৈরি হয়ে যাবে। হয়েছে না হয়নি? হয়ে গেছে। এরপরে প্রিয় ভাইয়েরা আমার 4 নম্বর হাদিস শুনে, কয় নাম্বার? আমি এরপরে দেখবো কার কার মনোযোগ আছে, কে কে মনে রাখতে পারছে। 1 2 3, এবার কত? 4 নম্বরে নবীজি বলেন হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। ইসলামকে মানুষ দুর্বল মনে করবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারবে। আজকের রাতেও এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, মুসলমানের থাকার মতো ঠিকানা নাই। 20 কোটি মুসলমান শরণার্থী ক্যাম্পে আছে। উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান সহ, মিশরের ইখওয়ানুল মুসলিমিন সহ, সুদানের, ইথিওপিয়াতে, কেনিয়াতে, বুর্কিনা ফাসোতে অসংখ্য মুসলিম মার খেয়ে যাচ্ছে। 2 কোটি মুসলমান কাঁদতেছে। 20 কোটি মুসলমানের ঘরের মধ্যে খাবার নাই, মাথার উপরে ছাদ নাই। রোহিঙ্গা মুসলমানদের মতো আরাকান থেকে হিজরত করে যারা আমার দেশে আসছে, এইরকম প্রায় 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সময়কে বিজয়ের স্বপ্ন দিয়ে এমন ভাবে আলোকিত করে দিবে, অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? কত নম্বর গেছে? এবার 5 নম্বরটা শুনুন। রাজি আছে? কষ্ট হচ্ছে আপনাদের? 5 নম্বরটা শুনেন নবীজি কি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলেন, এমন অবস্থা হবে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলেগুলো এমন হয়ে যাবে মূর্তির সামনে গিয়ে মুসলমানের ছেলে মাথা নত করবে। ঠিক নেই? না, এটা তো কেউ ঠিক করেন না। ঠিক নেই? এই যে যত পূজাগুলো হয় 100% উপস্থিতির ভিতরে যেগুলা মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচে, খোঁজ খবর নিয়ে দেখেন সব ব্রাহ্মণের ছেলে না, নাপিতের ছেলে না, মুচির ছেলে না, কুলির ছেলে না, সে আমার মতো মুসলমানের ছেলে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে নাচ। ঠিক নেই? এমনকি হিন্দুরাই কথা বলতে বাধ্য হয়, পূজা কেমন কাটাইলেন? তো ভালোই কাটাইছি, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে গিয়ে ভালো করে জায়গা পায় না। এত পরিমাণ মুসলমান আসছে, বড় আফসোস আমাদের জন্য। আজ আমরা মুসলমানিত্ব ভুলে গেছি। ঠিক নেই? 6 নম্বরে যাওয়ার আগে 5টা আবার একটু বলে। 1 নম্বর কি? মাশাআল্লাহ, শিওর। পুরস্কার কয়জন দেবেন? 2 নম্বর কি? এটা বলতে
3 নাম্বার কোথায় দস্তরখানা যেভাবে খাবার খাওয়া হয় ঠিক তেমনি ভাবে এটা বুঝছো তো আপনারা? মানে কইব তুই বেগুন ভর্তাটা তুই খাই, ওই যে উড়ি আছে না উড়ি, এটা তুই খাই, এরপরে ওই যে ট্যাংরা খাই না, তবে ট্যাংরাটা তুই খাই না। দেশ আমার, ওরা আমার দেশের ভিতরে চিন্তা করেন, ওরা আমাদেরকে ভাগ করে দেয় যে এই দেশ তোরা নিয়ে যায়। মুসলিম ভূখণ্ড গুলার ভিতরে আল্লাহ পাক এত পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন, এই জন্য তারা নিজেরা ভাগ করে, এটা তুই খাই না। বেশি দিন আর তোমরা খাইতে পারবা না। সময় আসতেছে, আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানের দিকে আসতেছে ইনশাআল্লাহ। বলে 3 নাম্বার বলতে গেছি না, এবার 4 নাম্বারটা কি? ইসলামের বিজয়। হ্যাঁ, মার খাওয়ার পরে ইসলামের বিজয়। মার কিন্তু আমরা খাইছি, সামনে ইনশাআল্লাহ আমরা মার দিব ইনশাআল্লাহ। এরপরে 5 নম্বর, কয় নাম্বার কি সেটা? মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে মার কি আমি লেখা। এরপরে 6 নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে নবীজি জানায় গেলেন এমন অবস্থা হবে, হাত্তা তাসিরাত দামিলা মানকাবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে। তারপরে যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কি? একটু বাংলাদেশের কথা কল্পনা করেন। 16 বছরে তারা মনে করেছিল জুলুম করতে করতে একজন লোক এখন আর বাকি না, কিন্তু দেখে ছোট ছোট ছেলে পেলে এক কোটা আন্দোলন দিয়ে যে স্লোগান দিয়েছে, স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, যে স্লোগান আমরা 16 বছরে দিতে পারি নাই, কয়েকদিনের স্লোগানে ইনসাফের কথা আল্লাহ প্রমাণ করায় দিয়েছে। ঠিক নেই? তাহলে 6 নম্বরটা কি বললাম? ছয় নম্বরটা কি বলছি ভুলে গেছে? 6 নম্বর, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, তারপরে জমিনে আবার বিজয় ফিরে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 7 নম্বরে আসে, কয় নাম্বার? মাশাআল্লাহ, সময় শেষের দিকে আমরা আলহামদুলিল্লাহ কাছাই গেছি, আলহামদুলিল্লাহ বেশিক্ষণ আর লাগবে না ইনশাআল্লাহ। এবার আসেন 7 নম্বর না, 7 নম্বরে নবীজি বলেন এমন দৃশ্য তোমরা দেখবে, দোহায়মা নামক ফিতনা আসবে। জোরে বলেন কি নাম? দোহাই মা। কোন কি নাম? আবার বলেন কি নাম? কেউ আবার দোহাই মা নাম রেখেলেন, হুজুরে অত সুন্দর একটা আরবি হয়েছিল, মেয়ে হইলে ইনশাল্লাহ নাম রাখলো দোহাই মা না, এটা আবার কেউ নাম রেখে না। নবীজি বলতেছেন একটা ফিতনা আসবে, নাম হবে দোহাই মা। বলেন কি নাম? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফিতনার নাম তো আগে তো কোনোদিন শুনি নাই, দোহাই মা আবার কেমন ফিতনা? নবীজি বললেন, শোনো তাহলে, দোহাই মা হবে ওই ফিতনা, সেই ফিতনার ভিতরে দেখবা লাতনাতুহু লাতমাতান
গড়ে গড়ে ফিতনা এসে থাবড়াবে, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে ফিতনা ডুববে না, সব ঘরে ঘরে ডুববে। লাতমা মানি থাপ্পড় দেওয়া। সিলেটের লোকেরা কি কয়? থাবা হয়নি, সর হয়নি, থাবা হয়, সরও হয়, থাবাও হয়, দুইটাই হয়, ঠিক নেই? আবার থাপ্পড়ও হয়। জুড়ে যেটা দেয় এটারে কি জানা? দেখেন এখন নবীজি বলেন লাতমা তুহু লাতমাতান, থাবড়ানোর মতো থাবড়াবে। নবীজি যেই ফেতনারে থাবড়ানোর ফেতনা কইছে 15 বছর আগেও আমি খুঁজা পাই নাই যেটা কোন ফেতনা যে ঘরে ঘরে গিয়ে থাবড়াবে। কিন্তু আজকে 15 বছর পর আমার কাছে পরিষ্কার এই থাবড়ানোর জন্য ফেতনার নাম কিনা, জোরে খোকা কিনা। এইবার একটু আপনারা নিজেরা চিন্তা করেন কি থাবড়াইছে। গাড়িতে কন, সিএনজিতে কন, বাসে কন, বিমানে কন, ইভেন মাহফিলে বসে ও পিছনে 3-4 জন। এখন একটা করে দেখছো তোর কারণে আজকে হুজুর এটা করবে। কোন সেরকম কম সব জায়গার ভিতরে হামাই গেছে কি। ছোট ছোট বাচ্চা ভাত খায় না এই মোবাইল ছাড়া, ঠিক না? এরপরে আপনি দেখবেন আপনি ঘরের ভিতরে হয়তো মা নামাজ পড়তেছে, মেয়ে মোবাইলটা ছেড়ে রাখছে, মিউজিক বাজতেছে, মিউজিকের সময় নামাজ পড়া লাগতেছে। মসজিদের ভিতরে আসছেন, একটু মসজিদের পবিত্রতাটা বজায় রাখেন। এইখানে পর্যন্ত আপনি এমন বাজনা দিচ্ছেন রব্বানে নাচে, কেমনে চলবে? কেমনে চলবে কম? এই ফিতনা এখন সব জায়গায় গেছে, ঠিক না? ঠিক না? এই জন্য নিজেদেরকে হেফাজতে রাখতে হবে। আগামীর পৃথিবীটা একটা চ্যালেঞ্জিং পৃথিবী। আখিরি জামানাটাকে নবীজি বলছেন এমন হবে হাতের ভিতরে একটা জ্বলন্ত আংরা, জ্বলন্ত কি বা কয়লা রাখলে যেমন এটা রাখা কঠিন হয়ে যায়, ঈমান টিকিয়ে রাখা এর চেয়ে কঠিন হবে। এখন বলেন এরকম মোবাইল না এরকম কে আছে? যেই পরিমাণ অশ্লীল ভিডিও 2টা চোখ দিয়ে আমরা দেখতেছি, আল্লাহ যদি নিয়ম করে দিতেন যে এই পরিমাণ খারাপ দৃশ্য দেখলে তোদের চোখগুলো অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমরা অধিকাংশ লোক অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম করতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর 2টা কান বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেত, ঠিক না? তাহলে কত নম্বরে আছে? 7 নম্বর শেষ। বাকি আছে কয়টা? আর 3টা বাকি আছে। 8 নম্বরে প্রিয় ভাই আমার, لا يبقى بيت من العرب, এমন কোন ঘর আরবে থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে না। لا يبقى بيت من العرب إلا دخلته, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আজ আরবের দিকে তাকা দেখে, সৌদি আরব
2026 এসে 2030 একটা ভীষণ সৌদি আরব সরকার নিয়েছে। অনেক দিন ধরে কাজ চলতেছে, নিয়ম সিটি নামে সিটি বানাবে, নিয়ম সিটি 2030 ভীষণ এটা। এই 26 এসে অনেক জায়গায় কাজ করতে গিয়ে তারা ফেল হচ্ছে। তারা যে নিয়ম সিটিটা তৈরি করবে, এখানে তারা কৃত্রিম উপায়ে এখানে রোবট রাখবে, চাঁদের থেকে সেখানে চাঁদের ধূলিবালু এনে সেখানে রাখবে, মানুষ যেন ফিল নিতে পারে যে চাঁদে আসছে। রোবট দিয়ে কাজকর্ম করাবে, উড়ন্ত ট্যাক্সি রাখবে, মদের বার থাকবে, ডান্স ক্লাব থাকবে, নাইট ক্লাব থাকবে, বেলি ড্যান্স চলবে। অহরহ আরবের ভিতরে এখন ড্যান্স চলতেছে, কনসার্ট হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে সময় কিন্তু জালেমদের একেবারে ফুরে আসছে। আগামীর পৃথিবী খেলাফতের পৃথিবী কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে 8 নম্বরে আরবের ঘরে ঘরে ফিতনা দেখবে। এবার আপনি একটু কুলাওয়ারার ঘরে ঘরে একটু খবর নেন। এরকম কিছু মহিলা বের হবে, স্বামীরে বলবে সব আমার নামে দিল, তোমার মা বাপরে 1 টাকা তুমি দিতে পারত না। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও কুলাওয়ারার মতো এমন পূর্ণভূমির ভিতরে একটা নয়। নাউজুবিল্লাহ। এরপরে দেখবেন না এমন সব মহিলা বের হবে, কথায় কথায় আপনারা বলবে আমি দেখে তোমার খালি খাইলাম, অন্য বেটি হইলে ফুলাও খাইল। কয় না এরকম? প্রতিদিন কয়বার? একজনে কইছে 14 বার। একদিন একটা গোল ছিল হলি যে কয়বার আজকে তো গুনি। এরপরে দেখবেন হান্না, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, এসে বলছেন প্রিয়তমা স্ত্রী 1 গ্লাস পানি দিও, ওদিকে পানি দিও, তোমার পানি তুমি নিয়ে খাইতে পারো না। দমকের ঠেলা আপনি কইছেন না, পিপাসাই লাগছে না, দুষ্টামি করছি তোমার। এরকম আসেনি? তুই নি কইতি আল্লাহু আকবার। চিন্তা করে এই যে হ্যাঁ আসে কইছে না, বুঝতে কইছে, বুঝেই কইছে। এরপরে দেখবেন কান্না। এটা কোনটা? এমন সব মহিলা বের হবে, জামাই গিয়া সোফাত বইছে, একটু উঠেন না, সোফাটা টান দিকা। জামাই মনে করছে ঠিক আছে সোফা টান দিক, আমি খাটো গিয়ে একটু শুই। শোয়ার সাথে সাথে গিয়ে কয় একটু উঠতায়, ও কিতার লাগে একটু চাপতাম বলবে। উনি চিন্তা করছে রায় আল্লাহ, বাইরে ছিলাম তুই তো ভালো আসলো। এরপরে দেখবেন হাদ্দাকা, কিছু একটা কিনে আনছেন, স্ত্রী দিচ্ছেন, দেখো কি সুন্দর শাড়িটা তোমার লেগে আনছে, দেখলাম আপনি দিতে দিতাম, কালারটা টিকতো না, মনে মরে যাবে। এরকম আছে না? হ্যাঁ কি কর না, এটা ভালো করে বুঝি নাই তো, কম কি কর? এভাবেই চলছে। না না না, ওনার করে খালি একলা না, সবার করে। আমি কি মনে করেন রসুল গুলো বলে গেছে মানে খালি ওনার করে? সবার ঘরে। কথাটা সবার করে বললে অনেকে মনে কি কষ্ট লাগে। সিলেটের ভিতরে আদর্শ এমন ছিল, এই আজকে থেকে 20 বছর আগে পিছনে যান, জামাই উজু করে বের হয়েছে, স্ত্রী গামছা নিয়ে দাঁড়ায় থাকতো। ঠিক কইছে পাঁচজন? ঠিক নেই? মাশাআল্লাহ, আমার সৈনিকরা কইছে ঠিক।
এবার একটু আপনারা আমার সাথে কর। এই ওয়াজ শোনার পরে অনেক মা বোন মনে মনে আমার উপরে গোষ্ঠ রাগ হয়ে করবো, হুজুরে যেটা কইছে ফরজ নেইটা। আচ্ছা ফরজ নাই ধরে, কিন্তু জামাইরে একটু আপনি যদি ওজুর গামছাটা যদি ওজু করে বের হওয়ার পরে যদি আপনি আগায় দিতেন, জামাই মন থেকে একটা দোয়া দিত, আল্লাহ আমার স্ত্রী ইলা বালা মানুষ, আল্লাহ তুমি তারে কবুল করো। এই যে দোয়াটা দিয়ে বের হইছে, সহিহ বুখারীর হাদিস, ফাহুয়া হাব্বুহু, যিনি এই দোয়া কবুল করে নেবেন তিনি কে? তো কয়জনই দোয়া পায় না? পায়, একেবারে পায় না। পায় দুইজন ইসলাম বুঝলে পায়। এরপরে দেখবেন সদ্দাকাপ, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, ঘরের ভিতরে ঢুকলে মনে হবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া তর্ক লেগে গেছে। এরপরে দেখবেন বাররাকা, এটা কেমন? এমন ভাবে শুধু তর্কই করে থামবে না, স্ত্রী আপনাকে বলবে হাত থাকতে মুখে কি, লাঠি দিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করে না। এমন মহিলা এখন আছে না? তাহলে বোঝা যায় কি পরিমাণ সর্বনাশ অবস্থা এখন আমাদের এই সমাজ। এই সমাজকে যদি ফিরাতে হয়, খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ, আল্লাহর নবীর দেখানো পথের দিকে আসতে হবে। সেটা কি? সেটা হচ্ছে খিলাফত। জোরে কোন কি? এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, নেতা নির্বাচনে আর ভুল করেন না। আপনি যদি আল্লাহর জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখে একটাবার যদি সঠিক সিদ্ধান্ত নেন, হতে পারে আপনার ভাই আপনাকে ডেকে এনে জমি বুঝায় দেওয়া লাগে। যদি সংসদে আল্লাহর কোরআনে একটা আইন পাস হয় নারীদের পক্ষে, লিযযাকার মিসলু হাযিল উনসায়াইন, মেয়ে পাবে পুরুষের অর্ধেক, তাহলে বাপের ছেলে আছে একজন, মেয়ে আছে দুইজন, কয়জন হইল? তিনজন। ছেলে যতটুকু সম্পদ পাবে, মেয়ে দুইজন এতটুকু সম্পদই পাবে। পার্লামেন্টে যদি আল্লাহর কোরআন ইসলামিশ হয়, মায়েরা আপনারা ঠকবেন না, বরং ইসলাম আপনাদেরকে জিতায় দিবে। ঠিক কিনা বলে? এবার একটু পুরুষদের কথা বলি, নাহলে মহিলারা বলবে ওয়াজটা শোনাই আজকে বৃথা গেছে, কিন্তু টাইমও আমার শেষের দিকে। একটু কথা বল। সালাম ঘরের মধ্যে গিয়ে আগে ভাগে দিবেন, রাজি আছেন? এটি দ্রুত বেড়া বানায়, তাহলে তাড়াতাড়ি শেষ হবে। সালামটা আগে ভাগে দিবেন। 2 নম্বর, ফাকান্নাসা রাসূলুল্লাহ, নিজে ঘরটা ঝাড়ু দিবেন। নবীজি ঘরটা ঝাড়ু দিতেন, রাষ্ট্র পরিচালনা করে এসে ঘর ঝাড়ু দিতেন আমার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। তরকারি কেটে দিতেন। ধর্মদি কয়টা আপনি কইতে পারেন? স্ত্রী যদি চোখে পানি চলে আসতো, অসুস্থ হয়ে গেছে, কোনো কারণে কাঁদতেছে, নবীজি এসে এই 2টা আঙ্গুল, আমরা দেশে কবরে আঙ্গুল, যদি আপনি খালি দেখাইতে পারেন যে তুই কিটা করবি আমি জানি, মায়ের কিন্তু মিস নেই। কিন্তু এই 2টা আঙ্গুল আরব দেশে যদি কেউ দেখায়, মানুষ খুব খুশি হয়। যদি আপনি কেন আলহামদুলিল্লাহ তোমার ব্যবহার অনেক আসবানি না, মাশাআল্লাহ সুন্দর, এরকম যদি কেউ দেখায় যে মাশাআল্লাহ মিয়া ফিল মিয়া, আপনার ব্যবহার 100 সাথে সাথে খুশি হয়ে যাবে, মাশাআল্লাহ লোকটার ব্যবহার 100। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2টা আঙ্গুল দিয়ে আম্মাজানদের চোখের পানি এইভাবে মুছে দিতে। আর আমরা এখন যদি খালি স্ত্রীরা কান্দে, আমরা কই কান্দলে একবারে ঠাইট পেয়ে যাবে, কান্দুস কি লাগে
এরই কথা, চোখে পানি আসলে আপনি নিচে দিবেন, স্ত্রীর সাথে বসে বসে গল্প করবেন। নবীজির ঘরের খবর নিয়ে দেখেন, মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন নবীজির ঘরে আগুন জ্বললে অন্য দিন ঘরের মধ্যে কোনো আগুন নাই, চুলা জ্বলে নাই, আম্মা জানেরা কোনো খাবার খেতে পারে নাই। ফজরের নামাজের জন্য নবীজি ইমামতিতে বের হয়ে যেতেন, নামাজ পড়ে মাসরুম দোয়া গুলো পড়ে প্যারা নবীজি আমার মাসরুম দোয়া গুলো পড়ে সূর্য ওঠার পরে হারাম সময় গেলে ঈশ্বরের 2 রাকাত নামাজ পড়ে ঘরের মধ্যে আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? প্রায় দিন বলা হতো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। নবীজি আমার কোনো কষ্ট মনে মেনে নাই, স্পষ্ট নবীজি জানায় দিছেন, যাও আজকেও রোজা রেখে ফেললাম। একটা খেজুর নবীজি সাহারিতে গ্রহণ করতে পারে নাই, এক ডুব পানি নবীজি গ্রহণ করতে পারে নাই। ক্ষুধা পেটে আমার নবী রোজা রেখে ফেলেছে। এত কষ্টের মধ্য দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? প্রিয় ভাই, এবার চলেন কত নম্বর হাদিসে যাব? ও আরো কয়েকটা বেলায় স্ত্রীদেরকে নবীজি ঘুরাইতে নিয়ে যেতেন। আসার সময় ডেকে বলতেন, এই যে পাহাড়টা দেখতেছ, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়টার নাম উহুদ পাহাড়। এই পাহাড়টাকে আমরা ভালোবাসি, পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। এই উহুদ পাহাড়টাকে আল্লাহ জান্নাতে হুবহু সাজায় রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার 9 নম্বরটাই যায়, ঠিক আছে? আর 2টা হাদিস বাকি আছে, সময় গেছে। বাক্কারাই তো হয়ে গেছে, আগে চলতো না, ওই তো মাশাআল্লাহ চলতো ইনশাআল্লাহ। তাহলে এবার বাকি 2টা শেষ করি। 9 নাম্বার, প্রিয় ভাইরা আমার, এই জমিনের ভিতরে আপনারা আমরা হয়তো দেখে ফেলতে পারি, এমন অবস্থা আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দেখবা সাদুল কবিলা ফাসিকুহু, খিলাফতের অন্তরায় হলো অলিতে গলিতে ফাসিকের নেতা হয়ে যাবে, অলিতে গলিতে বেনামাজি ফাসিক গুলা নেতা হয়ে যাবে। ঠিক নেই? জোরে কর, ঠিক নেই? এটা কি হয়েছে? এরপরে 10 নম্বর, আমার শেষ খেলাফতের অন্তরায়, লম্বা একটা বিষয়। এই বিষয়টা শেষ করি, ইনশাআল্লাহ আমি প্রশ্নের দিকে চলে যাব। আগে পুরস্কারটা আতুল মানে থাফাই নিব, গেলেন আমার কাছে। মাশাআল্লাহ, তাই নিয়ে আমার লগে আছে 1, 2, 3 জনের পুরস্কার একটাই। এবার 10 নম্বর আয়াত নাযিল হলো নবীজির উপরে, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم, আযাব আসবে নবীর উপরের দিক থেকে। আপনারা খতিব সাহেব চেষ্টা লাগাইছে, তাই নিয়ে খিলাফতের সাবজেক্টটা দিছে আমার। আমি মনে করছি তাই নিয়েও শুনতো,
মাশাআল্লাহ, উনি পুরো শুনছে, আলহামদুলিল্লাহ। দেখে আজকে উনি আপনাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় উনি নির্বাচন করবেন। নির্বাচনের সিস্টেম হচ্ছে কেউ আগে আগে উত্তর বলবেন না, শুধু যেটা জানবেন হাত উঠাবেন। খতিব সাহেব ধরবে, উত্তর সঠিক হলে ইনশাআল্লাহ আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারণ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এবার 10 নম্বর। কয় নম্বর? লম্বা হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক তিনটা অপশন নবীজিকে দিলেন। প্রথম অপশন দিলেন নবী হন নবী হে قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আযাব মানে কি? পাথর বৃষ্টি হবে, বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে, আগুন পড়বে, উল্কি পিণ্ড পৃথিবীর দিকে পড়বে। এরকম উপরের দিকের আযাব অনেক রকম হইতে পারে। 40 দিন একটানা বৃষ্টি হবে, এটা উপরের দিকের আযাব। নবীজি কান্না শুরু করছেন, আল্লাহ আমার উম্মতরে এত বড় শাস্তি দিয়েন না। আল্লাহ আমার উম্মত ভুল করে ফেললে এত বড় শাস্তি দিয়ে শেষ করে দিয়েন না। দ্বিতীয় নাম্বার আমরা অপশন দিলেন আও মিন তাহতি আরজুলিকুম। নবী, আযাব আসবে নিচের দিক দিয়ে, জলোচ্ছ্বাস হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। উল্টাপাল্টা করবেন, আল্লাহ খেয়ে ফেলবেন। নবীজি আবার কান্না শুরু করলেন, আল্লাহ যে আদরের উম্মত গুলারে দেখি নাই এত বড় শাস্তি দিয়েন না। 3 নাম্বার অপশন আল্লাহ দিলেন আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে, বিভক্ত হওয়াকে পোশাক বানাবে। আও ইয়ালবিসাকুম, এ দেখেন লিবাস, এটা লিবাস না, এটার নাম আবায়া, যেটা আগলা থাকে, এটা খোলা খুব সহজ। এই দেখেন, এদের নাই, দেখছেন? আবার এটা পরাও সহজ, এটার লাগে এটার নাম লিবাস না, এটার নাম আবায়া। জিলবাবকে বলে লিবাস, এই দেখেন। আর এর চাইতে আসল লিবাস যেটা আমি নিচে পায়জামা পরছি, এই জামাটা টানলে খুলে না, টান দিয়ে দেখেন খুলে, খুলে না। আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, আপনার উম্মতের ভিতরে দলে দলে বিভক্ত হওয়াকে আমি লিবাস বানায় দিব। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মারার পরে বলবে যে মারার মতো মাস। 16টা বছরে আমরা দেখেছি লগি বৈঠার তাণ্ডব থেকে শুরু করে, শাপলা চত্বরের তাণ্ডব থেকে শুরু করে, এদেশের মধ্য মুজাহিদিনদেরকে ফাঁসি কাস্টে ঝুলানোর পরে লাশবাহী অ্যাম্বুলেন্সের মধ্যে পর্যন্ত আঘাতের পর তারা আঘাত করেছে। এই কথা তো আমরা বলতে পারবো না যে এরা সবগুলো কাফের। এই ফতোয়া অন্তত আমি দিতে পারবো না, অন্য কেউ দিতে পারলে দিক। আমি মনে করি ওরাও আমার একটা ভাই, ওরা হয়তো দিনের দাওয়াত বুঝে নাই, কবরের মধ্যে পর্যন্ত গিয়ে অশুভ আচরণ করেছে। সে দিনের কথাগুলো আমরা ভুলে যাই নাই, কিন্তু আমরা প্রতিশোধ নিতে চাই নাই, ঠিক কিনা বলে? সব মনে আছে আমার। একজনে অলরেডি ফতোয়া দিয়ে গেছে, এরা তো কাফির। আসলে ঠিক, উনি যে ফতোয়াটা দিছে ফতোয়াটা একেবারে ভুল না, কিন্তু আমি এই জায়গায় বৈশা এই ফতোয়াটা মাইকে দেই নাই। কেন দেই নাই? নবীজির মায়া, এই আয়াতের দয়া মায়ার কারণে আমি দিই নাই। নবীজি কাইন্দা আল্লাহর কাছে তখন বলছে, আল্লাহ ভাই ভাই কয়দিন মারামারি করবে,
একদিন না একদিন আমার উম্মত ঐক্যবদ্ধ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশে, অন্তত এই যে আসন সমঝোতার জন্য, অন্তত আপনি যদি এটাও ধরে নেন, এই ভোটের সময়ে যে একটা সমঝোতা নিয়ে এই যে অন্তত এতগুলা আলেম এক হওয়ার সিদ্ধান্ত নিয়ে এক হয়ে এখনো কাজ করতেছে, এটা কোনো অংশে কম না, এটা বিজয় বিপ্লবের এক নিশানা হয়ে যাবে। ঠিক কিনা বলে? যদি বুঝতে পারে এর মধ্য থেকেও আপনি যদি এখনো দূরে থাকেন, তাইলে ইনশাল্লাহ আপনিও এক হবেন। বেশি দিন দূরে না, ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে সব যখন এক হবে, তখন আপনিও দূরে থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? তাইলে বোঝা যায় এখন এই পৃথিবী ঐক্যবদ্ধ হওয়ার সময় আসতেছে। যারা ফেইলর হবে এদেরকে জাতি মুছে ফেলবে, ভুলে যাবে। এজন্য আমরা ফেইলর হতে চাই না। আগামীর পৃথিবী ঐক্যবদ্ধভাবে মুসলমানেরা লিড দিবে। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, মুসলমানদের জন্য এক রাতের ভিতরে বিজয় বিপ্লব চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। ঠিক যেমনি 5 আগস্টের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ঠিক তেমনি সারা দুনিয়ার ভিতরে একটা বিজয় বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহর সাহায্যে গোটা দুনিয়ার ভিতরে খেলাফত কায়েম হয়ে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম, ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিই। সঠিক কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন। জি, আচ্ছা, একটু কালেকশন না করলে তো মাহফিলটা হবে না। ইনশাআল্লাহ দিনের প্রয়োজনে, আল্লাহ দিনকে মহব্বত করে, আমি খুব বেশি লম্বা কালেকশন না, এক্ষণে ইনশাআল্লাহ আমাদের মোনাজাত হবে, বাকি কার্যক্রম পরিচালিত হবে। প্রথম একজন দেখতে চাই যে হুজুর স্প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ। কত খরচ হয় স্প্যান্ডেলে? 25,000 টাকা। আল্লাহ তুমি একজন বিদেশির মনে যদি দিলাম 25,000 টাকা খুঁজতাম, আলহামদুলিল্লাহ আপনার কাছে রমজান মাস সামনে রেখে মুবারক সময়ের একেবারে নিকটবর্তী সময়ে 25,000 টাকা একজন ভাই দিবেন আগামী বছর, আখিরাতের জন্য এটা থেকে যাবে। কে দিবেন? প্রথম একটু হাতটা তুলে। আল্লাহ তোমার এক গোলাম, আল্লাহ 25,000 টাকা দিবে। আল্লাহ তুমি এরকম মন দ্বারা ধারণ করে দাও। হারচে দারি সরফে কুন্দর রাগেও লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। কে দিবেন দেখি? গভীর রাত হয়ে গেছে, 25,000 টাকা কি বেশি হয়ে যাবে? তো ঠিক আছে হুজুর, আমরা একলা পারতাম না, 5 জনে মিল্লা 5 পাঁচা 25, 5টা লোক দেখতে চাই। প্রথম যে হাতটা তুলবেন 5 জনের একটা সওয়াব আপনি পাবেন, যে আপনারই দিয়ে শুরু হয়েছে। আল আউয়াল ফাল আউয়াল, প্রথম কে 5,000 টাকা দিবেন, এখনই দেওয়া লাগবে না, আগামী বছর মাহফিলের আগে পৌঁছায় দিবেন, নাম লেখাবেন, নাম্বার দিয়ে যাবেন। প্রথম একটা লোক হাত উঠাবেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। কি নাম মোহতারামে? ইলিয়াসুর রহমান ভাই মোহতারাম 5,000 টাকা দিবেন আগামী বছরের জন্য। আল্লাহ যেন হায়াত বরকত দেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, পড়েন আমিন। একজন হয়ে গেছে, দ্বিতীয় আরেকজন আল্লাহর বান্দা দেখতে চাই। স্প্যান্ডেলের জন্য 5,000 টাকা দিবেন। দ্বিতীয় কোন লোকটা হাত তুলবেন? আল্লাহ পাকের দ্বীনের প্রচারে প্রসারে তাফসীরুল কোরআন মাহফিলের জন্য 5,000